নমস্কার, আজকের গল্পে আপনাদের স্বাগত। যদি গল্পটি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প। ভোরের আলো একটু একটু করে ফুটেছে। সারা রাত অঝোরে বৃষ্টি হয়েছে। আকাশটাও মনে হয় একটু বিশ্রাম নিচ্ছে এখন। দূরের বস্তি থেকে শোনা গেল মোরগের ডাক। শেফালির নগ্ন শরীরটাকে জাপটে ধরে তখনও ঘুমে আচ্ছন্ন ছিল এক বাবু। শেফালি সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5টা বাজে। শেফালি নিজেকে ছাড়িয়ে নিতে নিতে আস্তে আস্তে বলল, উঠে পড়ুন বাবু, সকাল হয়ে এসেছে। খদ্দের বাবুটি বেশ বিরক্তির সাথে বলল, যা শালা, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল। তারপর শেফালিকে জড়িয়ে বলল, আর একটু থাক শেফালি, আর না হয় 100 টাকা বেশিই দেব। শেফালি এবার দৃঢ় কণ্ঠে বলে উঠল, না বাবু, এর বেশি সময় থাকার নিয়ম নেই এখানে। বাবুটি বেশ রাগের সাথে সাথেই জামা পরতে পরতে দুটো 500 টাকার নোট ছুঁড়ে দিল শেফালির দিকে। শেফালি সেটা কুড়িয়ে নিল। বাবু চলে যেতেই শেফালি দৌড়ে বাইরে এসে দেখল ছেলে দুটো অঘরে ঘুমোচ্ছে বারান্দায়। ঘর থেকে বের করে আনলো দুটো কাঁথা, গায়ে জড়িয়ে দিল দুজনের। ছোট ছেলেটার কাল থেকে জ্বর জ্বর ভাব। কপালে হাত দিয়ে দেখলো বেশ গরম। কপালে জলপট্টি দিয়ে ঠায় বসে রইল ছেলেদের দিকে তাকিয়ে। তারপর দোকান থেকে নিয়ে এলো ছেলেদের সকালের খাবার আর ওষুধ। দুধ গরম বসালো ছোট ছেলেটার জন্য। কাল রাতে বহুবার চেষ্টা করেছে বাইরে বেরিয়ে ছেলেদের দেখে যাবে সে, কিন্তু বাবুটি একবারের জন্য সে সুযোগ দেয়নি শেফালিকে। এমনকি ঘুমের মধ্যেও ওই শক্ত হাতের থেকে নিজেকে বের করতে পারেনি শেফালি। তাই ছেলে দুটো কাল মশারি ছাড়াই মশায় কামড় খেয়েছে সারা রাত। ছেলে দুটো ঘুম থেকে উঠলে বড় ছেলে রাকেশকে বলবো খেয়ে নিয়ে দিদির কাছে পড়তে যাবা, ভাইয়ের শরীরটা খারাপ, আজ ও যাবে না। তারপর বড় ছেলেকে খাইয়ে পড়াতে পাঠালো আর ছোট ছেলেটাকে খাবার খাইয়ে ওষুধ খাওয়ালো। রাকেশ বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল। শেফালিদের পাশের বস্তির মেয়ে দেবিকা, গরিব বাপ মায়ের মেয়েও, অনেক লেখাপড়া শিখেছে সে। একদিন নিষিদ্ধ পল্লীর বাসিন্দা রাকেশকে স্কুলে যেতে দেখে নিজে নিজে রাকেশকে বলেছিল, কোনো পড়াও বুঝতে অসুবিধা হলে আমার কাছে আসিস ভাই। সেই থেকে রাকেশ আর তার ভাইকে রোজ সকালে পড়ায় দেবিকা, নিজেও পড়ে। শেফালি অনেকবার বলেছে দেবিকাকে কিছু টাকা নিতে, কিন্তু দেবিকা নেয়নি। বরাবরই বলেছে, রাকেশের মতো মেধাবী ছেলেকে পড়াতে আমার ভালোই লাগে মাসি। ও পরীক্ষাতে যখন ভালো নম্বর পেয়ে আমাকে রেজাল্ট দেখাবে, যে আনন্দটা আমি পাই সেটাই আমার পারিশ্রমিক। শেফালি তাড়াতাড়ি রান্নাটা করে নিল। ছেলেরা খেয়ে স্কুলে যাবে যে। ছোট ছেলেটা এখন একটু সুস্থ মনে হয়, উঠোনে নেমেছে খেলতে। এই পল্লীর কেউ বেশি লেখাপড়া করে না, দু একজন স্কুলে ভর্তি হয়, কিন্তু কিছুদিন পর যাওয়ার পরে বন্ধ করে দেয়। কিছু ছেলে মেয়ে অবহেলা আর অযত্নে বড় হয়ে ওঠে। অনেক বাচ্চা অপুষ্টির শিকার হয়ে মারা যায়। যেসব বাচ্চারা জন্মায় তাদের বাবার কোনো ঠিক থাকে না। সকাল দুপুর তারা গুলি খেলে, মারপিট করে, কখনো গালাগালি করে, খিদের জ্বালায়। একটু বড় হলেই ছেলেরা মদ গাঁজা খেয়ে পড়ে থাকে রাস্তায়। মেয়েরা মায়েদের মতোই শরীর বিক্রির কাজে নেমে পড়ে। আর কিছু ছেলে মায়েদের থেকে দূরে গিয়ে খেটে সংসার করে। তারা মায়েদের মনে রাখে না, পরিচয় দিতে তাদের লজ্জা পায়। আর বয়সকালে অসুস্থ হয়ে নিষিদ্ধ পল্লীর কর্মীরা মারা যায়, কেউ তাদের খোঁজ নেয় না। তাই তারা চেষ্টা করে টাকা পয়সা জমিয়ে রাখে শেষ বয়সে দুটো খেয়ে বাঁচার জন্য। কিন্তু শেফালি তার ব্যতিক্রম। শেফালির কোনো সঞ্চয় নেই। সে দুই ছেলেকে ভালো রাখার জন্য সমস্ত উপার্জন শেষ করে দেয়। অনেকে বলে, তোর ছেলেরা তোকে দেখবে না রে শেষ বয়সে, কিছু তো নিজের জন্য রাখ। শেফালি শুধুই বলে, আমার সব তো ওরাই, ওরা বড় হোক, ভালো থাকুক, এটাই চাই। শেফালির ছেলের স্কুলে যাওয়া দেখে অনেকেই মুখ বেঁকিয়ে বলে, আদিক্ষেতা।
মার শরীর বেঁচে খায় আর ছেলে যায় স্কুলে। মায়ের মারধর খেয়ে এই পল্লীতে বড় হয়েছে শেফালি। একটু বড় হতেই মা নামিয়ে দিয়েছে শরীর বিক্রির ব্যবসায়। অনেক ইচ্ছে ছিল শেফালির যে লেখাপড়া করবে, একটা বর হবে, সংসার হবে, মা হবে সে। শেফালিকে কেউ লেখাপড়া বা বিয়ে করে সংসার করার সুযোগ দেয়নি, কিন্তু মা হতে পেরেছে সে। এই পল্লীতে মা হবার সময় সবাইকে খুব কষ্ট পেতে হয়। অনেক সময় খিদে ফ্যান বা কলের জল খেয়ে বেঁচে থাকতে হয় মায়েদের, কারণ তখন তাদের রোজগার থাকে না। দুই ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন শেফালির, তাই এক বাবুর হাতে পায়ে ধরে আর পাশের বস্তির জগার বাবার পরিচয় দিয়ে সেই স্কুলে ভর্তি করেছে ছেলেদের। জগা ছেলেদের কোনো দায়িত্ব না নিলেও শেফালিকে ভোগ করতে ছাড়ে না, আর টাকা আদায় করতেও না। সন্ধ্যায় যখন দুই ছেলে মাটির ঘরের দাওয়ায় বসে পড়ে, তখন ঘরের ভিতরের বাবুরা বিরক্ত হন। তখন শেফালি তাদের হাতে পায়ে ধরে শান্ত করে। আস্তে আস্তে শেফালির দুই ছেলে বড় হয়েছে, উঁচু ক্লাসে পড়ে তারা। দেবিকা বলে তারা নাকি খুব ভালোভাবে পাশ করে। মনে মনে গর্ব অনুভব করে শেফালি। সে অনেক কষ্ট করে তার ঘরের পাশে আরেকটা ছোট্ট মাটির ঘর বানালো ছেলেদের থাকার জন্য। এখন আর বারান্দায় থাকতে হয় না। শেফালি সবসময় ছেলেদের শেখায় মেয়েদের সবসময় সম্মান করবে, আর তোমরা লেখাপড়া শিখে আমাদের মতো মায়েদের সন্তানদের লেখাপড়া শেখার সুযোগ করে দেবে। বড় ছেলে রাকেশ যখন কলেজে ভর্তি হলো, তখন তো সবাই অবাক। নিষিদ্ধ পল্লীর বাসিন্দা কিনা কলেজে পড়ে। এখন সবাই শেফালিকে সম্মান করে। কোনো দরকার হলে তারা রাকেশের কাছে আসে। রাকেশ সকালে রাস্তায় রাস্তায় বাচ্চাদের ঘুরতে বারণ করে, উঠোনে বসিয়ে বহু ছেলে মেয়েদের পড়ায়, বলে সবাইকে স্কুলে ভর্তি হতে। কলেজ পাশ করেছে রাকেশ, ছোট ভাই এখনো কলেজে পড়ে। হঠাৎ মারা গেল শেফালি। কাজের খোঁজে বেরিয়ে পড়ল রাকেশ, আর মেধাবী রাকেশ অনেক চেষ্টার পর একটা চাকরিও জুটিয়ে নিল। এখন রাকেশ ভাইয়ের লেখাপড়ার খরচ জোগায়, চেষ্টা করে পল্লীর শিশুরা যেন অপুষ্টির শিকার না হয়। ছুটির দিন চলে যায় শহরের বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে। পল্লীর ছেলে মেয়েদের বোঝায় লেখাপড়া শিখে স্বাবলম্বী হতে। পল্লীর মায়েদের শোনায় নিজের মায়ের গল্প, আর জোর গলায় বলে, আমি আমার মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ নয়, গর্ববোধ করি, কারণ আমার মা তার সবটুকু দিয়ে আমাদের মানুষ করে গেছেন। শেফালির স্বপ্ন আজ পূরণ হয়েছে, তার ছেলেরা মানুষ হয়েছে বটে।